ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 1:15। দেখো আজকে সকালবেলা হয়েছেটা কি, আমার বাচ্চাদের সেই যে এরোপ্লেনটা তোমরা দেখেছিলে না, ওটা গেছে ফেটে। অ্যাকচুয়ালি এটার এখানে একটা আঠা লাগানো ছিল, হয়তো ওখান থেকে খুলে গেছে। তো আমি এটার একটা জোগাড় লাগাবো বলে ওপরের ঘরে এসেছি। তো প্রথমেই দেখিয়ে নেব, এভাবে তোমাদের বাড়িতেও যদি এরকম ছোট ছোট বাচ্চাদের খেললে একটু একটু কারণে নষ্ট হয়ে যায়, তোমরা কি করে এটা ঠিক করে নিতে পারো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি। যদিও এটার বেশি টাকা দাম নয়, তবুও শুধুমুধু এইটুকু কারণে এটা নষ্ট করার তো কোনো মানে নেই। তো আমি এটা শুধুমাত্র চেষ্টাই করছি, জানি না এটা ফেলিওর হব না এটা ঠিকঠাক হবে। তো তোমাদের সামনেই ভাবলাম করে দেখি এই এক্সপেরিমেন্টটা। তো দেখো তোমরা আমি কিভাবে এটা জোড়া লাগানোর চেষ্টা করছি। জানি না হবে কি না, তবুও একবার চেষ্টা তো করি, কারণ আমার বাচ্চারা না এটার দিকে খালি ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে এই প্লেনটাকে খুঁজছে। কারণ বেশ অনেক দিন যাবতীয় ওদের যখন চোখ হয়েছে তখন থেকে এটাকে ওরা দেখছে। তো বেশ ওটার সঙ্গে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো তো এটাকে বারবার বারবার খুঁজছে। তো দেখো তোমরা আমার এই ঘরোয়া টোটকাটা আমারও কাজে লাগে কি না, আর যদি কাজে লাগে তোমরাও এটাতে খুবই হেল্পফুল হবে। তোমাদের বাড়িতে যদি এরকম কোনো বাচ্চার খেলনা ছিঁড়ে গিয়ে থাকে, তাহলে তোমরাও এটা আটকে নিতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা। এটা আমি ঠিক করার জন্য প্রথমেই নেব একটা কাপড়। এটা আমার বাচ্চারই জামার একটা ছেঁড়া টুকরো। আর ইস্ত্রিটা মানে আয়রনটা আমি একটুখানি গরম করে নিয়েছি, মানে একদম লোয়েতে দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপরে আমি কি করব দেখো, কাপড়টা এখানে যেখানটা ছিঁড়ে গেছে ওখানটাতে আগে দিয়ে দিলাম। বুঝতে পারছো হয়তো আমি কি করতে চাইছি। তারপরে ইস্ত্রিটা এভাবে ওটার ওপর দিয়ে চালাবো। আমি জানি না এই প্ল্যানটা সাকসেস হবে কিনা, তবে একটু বুদ্ধি লাগিয়েই করলাম বেসিক্যালি এটা। দেখো শুধু উপরে যেটুকু জায়গা ছিঁড়েছে ওইটাই জায়গাটাই আমি করছি। আগে আমি এমনি কাপড়ের ওপর দিয়ে করে দেখবো, যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় আমি ডাইরেক্ট একবার করব। হচ্ছে না গো। আচ্ছা আমি ডাইরেক্ট একবার এই আয়রনটা চালিয়ে দেখি যদি হয়। আমি ফেলিওর, বুঝলে তো। তো আমি আরেকবার আয়রনটা একটুখানি বেশি এতে দিয়ে গরম করে দেখি, লাস্ট ট্রাই। যদি হয়ে যায় তো খুব ভালো, আর যদি না হয় তাহলে তো কিছু উপায় নেই আর। তো ফ্রেন্ড যতক্ষণ চলো দেখে নিই আমাদের পায়রাগুলো কি করছে। আজকে ওয়েদারটা প্রচণ্ডই ডাল, মানে একদমই রোদ ওঠেনি। বলেছিল তো আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু পুরো চারদিকটা এখনও মেঘে ঢাকা, সূর্য তো তার মুখই দেখায়নি আজকে। তো এই দেখো আমার পায়রা বন্ধুরা কি করছে। এই দেখো এখানে একজন বসে আছে,
ভেতরেও কেউ কেউ বসে আছে, দেখো বাকিদের দেখবে, এই দেখো পাশের বাড়ির ছাদে গিয়ে বসে আছেন। আমার আয়রনটা গরম হয়ে গেছে, তো দেখো আবার আমি নিয়ে এসেছি, পুড়ে যাচ্ছে গো, এবার মেবি হয়ে যাবে। যদি হয়ে যায় তো জানবো, ফার্স্ট টাইম কিছু নিজের মাথা থেকে এক্সপেরিমেন্ট বের করলাম আর সেটা সাকসেস হলো। দেখো আমি চেপে চেপে এখানটা আয়রন করছি। ও মাই গড, হয়ে গেছে বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এটুকু একটা কাজ করে আমি এত আনন্দ কেন পাচ্ছি। আসলে তুমি বুঝবে না, সকাল থেকে বাচ্চাগুলো তীর্থের কাকের মতো ওপর দিকে তাকিয়ে তাকিয়ে এরোপ্লেনটাকে খুঁজে যাচ্ছে, আর আমি বুঝতেই পারছি না, এই এরোপ্লেনটা তো আমি মেলাতলা থেকে কিনে দিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর, তো এটা আবার আমি এখন কোথায় পাবো। তো যাই হোক, এটা হলো বলে আমি খুব খুশি, বিশ্বাস করো, আবার আমি এক্ষুনি ওদেরকে ফিরিয়ে দেবো, খুব খুশি হয়ে যাবে। একটু টেরাবেটা হয়ে গেছে কিন্তু চলবে, এরোপ্লেনটা এরোপ্লেনের মতোই দেখতে লাগছে, কি বলো তোমরা, খুশি? বিশ্বাস করো, তোমাদের বলে বোঝাতে পারবো না এই ব্লগটা তোমরা দেখে কতটা খুশি হবে আমি জানি না, আমি তো দেখে খুব খুশি। চাই এরোপ্লেনটার বাচ্চাগুলোকে চাপিয়ে নিয়ে আসি, তোমরা ব্লগটা দেখতে থাকো। হাই ফ্রেন্ড, এই দেখো কি দেখাতে নিয়ে এলাম তোমাদেরকে। আমি আমার ছানাপোনাগুলোর জন্য দুটো জামা অর্ডার করেছিলাম, যদিও তার একটাই সেট এসছে, সেম দেখতে জামা আমি দুটো অর্ডার করেছিলাম, তো একটা এসছে, একটা এখনো এসে পৌঁছায়নি। এই কম্বো প্যাকটা আমি খুবই সস্তায় পেয়েছিলাম, তো তোমাদেরকে দেখাবো, ভাবলাম দেখাই। এটা কি গো? আচ্ছা, এখানে লেখা আছে, ইফ ইউ লাইক আওয়ার প্রোডাক্ট দেন প্লিজ লিভ আস এ রিভিউ, উই অ্যাপ্রিসিয়েট দিয়েছে। যাই হোক, আমি কোনোদিন কোনো অনলাইন শপিংয়ে এরকম কোনো কাগজ পাইনি, ফার্স্ট টাইম দেখলাম, তো ব্যাপারটা আমার বেশ ভালোই লাগলো। তো দেখো তোমাদের জামাগুলো দেখাই, দেখো তোমরা, এ দেখো এটা একটা, কি দেখো কিউট না? যদিও ওদের গায়ে এখন বড়ই হবে, আমি একটু বড় সাইজেরই নিয়েছি যাতে একটু কদিন পরতে পারে। ভালো দেখতে না? আসলে ওদের সেরকম ভালো জামা সেরকম নেই, মানে এরকম সুন্দর দেখতে জামা নেই, তেমন রেগুলার ইউজের জামাই সব। তো ভাবলাম দুটো জামা কিনে দিই, যেহেতু অফার ছিল, আর এই কম্বো প্যাকটা বেশ সস্তায় ছিল। আজকে এই জামাটা তোমাদের দেখাচ্ছি, এরপরে আর একটা জামা আসবে সেম দেখতে, কারণ যা কিনে দিব দুজনকে কিনে দিতে হবে, খরচা হলেও কিছু করার নেই। এই দেখো আর একটা,
এই হাতির আংটিটা আমার বেশ পছন্দ ছিল। যখন আমি ছোটদের জামা দেখতাম তখন এই হাতির আংটিটা দেখলে আমার খুব 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 ভালো লাগতো। এই 3D হাতির আংটিটা আমার খুব ভালো লাগতো। এই যে সুরটা না আমার খুব অ্যাট্রাকটিভ লাগে। তো আমি তখন থেকে ভাবতাম যে বাচ্চা হওয়ার পরে এই ডাংটিটা আমি কিনে দেবো। তো যাই হোক, আপাতত এখন এটা আউটডেটেড হয়নি, যদিও পুরোনো মডেল, তবে এটা এখনো আউটডেটেড হয়নি। কি বলো তোমরা, ভালো লাগছে না দেখতে ইয়েলো কালারটার ওপরে? এর আর একটা সেট আমি অর্ডার দেওয়া আছে, যেদিন আসবে সেদিনও তোমাদের দেখাবো। এই পুরো সেটটা আমার দাম পড়েছে 331 টাকা মাত্র। তোমরাই বলো, দুটো জামা 331 টাকায় সস্তা হয়নি এই দুটো জামা। আর দুটোর কাপড় বিশ্বাস করো বেশ সুন্দরই, মানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর, হার্মফুল নয়, মানে বেশ খসখস করছে বা এরকম কিছু নয়, বা গা কেটে যাবে ওদের সেরকম নয়, বেশ সুন্দর দেখতে না দুটো জামা। যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা লাইক করো, আর যদি কারো নেয়ার থাকে বলো, আমি লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো, তোমরাও কিনতে পারো। ঠিক আছে? বন্ধুরা, বাচ্চাগুলোকে মা বাবার কাছে করে এসেছি ট্রান্সফার। কারণটা কি জানো? যা হোক করে বুঝিয়ে টুজিয়ে মা বাবার কাছে রেখে তো এসেছি। তার কারণটা হলো, আমার ইচ্ছা হয়েছিল একটু নেল পালিশ পরবো। বিশ্বাস করো, সে কবে থেকে ভাবছি একটুখানি নখগুলোকে সাজাবো। এক তো নখ কেটে 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 ছোটোগুলোর জন্য নখ রাখতে পারি না, তার উপর একটু নেল পালিশ পরতে চাইছি, সেটারও সময় হয়ে উঠছে না। কি না, যখনই পড়তে যাই তখনই প্যাঁ করে কেঁদে দেয়, যখনই পড়তে যাই তখনই প্যাঁ করে কেঁদে দেয়। তো আপাতত সুযোগ পেয়েছি, তো তাড়াতাড়ি করে নেল পালিশটা পরে নিই। তোমরাও দেখো, এরকম তাড়াতাড়ি করে নেল পালিশ আমাদের মতো মায়েরা কী করে পরে। তোমরাও হয়তো, যারা নতুন নতুন মা, তারা হয়তো তো এভাবেই সাজার ইচ্ছা হলে এভাবেই পরো। তো দেখো কিভাবে আমি তাড়াতাড়ি করে নেল পালিশটা পরে নিই। এই বাবা, এই তো এটা খুলেই গেল। ব্যাস, এটা আজকে খুললাম, আজকেই শেষ হয়ে যাবে, খতম কাহানি। দেখো, ভেঙে গেল এটা, নেল পালিশ রিমুভার। এটাকে যতই আলো করে চেপে আটকে রাখো থাকবে না, শেষ হয়ে যাবে। অনেকে নেল পালিশ ব্র্যান্ড দেখে কেনো, আমিও ব্র্যান্ড দেখে কিনি, কিন্তু এই মুহূর্তে আর কিনি না। যবে থেকে বাচ্চার দুধ সংসারের খরচে অ্যাড হয়ে গেছে না, তবে থেকে আর কোনো জিনিসই নিজের পছন্দ মতো হয় না, সবই অপছন্দের মতো, যা হোক তা হোক করে। যেমন এই নেল পালিশটাও যা হোক তা হোক করে। যাই হোক, আমার হাতে নেল পালিশ ছিলই না, তবুও একবার রিমুভ করে দিলাম যেটুকু যা লেগেছিল। এই কালারটাই পরি। দেখো, দুর্গাপুজোতে কিনেছিলাম পরবো বলে, কিন্তু দুর্গাপুজোর সময় আমার সন্তানদের হওয়ার কথা ছিল, তেনারা তো তার আগেই চলে এলেন, তো পরে আর হওয়া ওঠেনি, তারপর থেকে আর পড়াই হয়নি। ও, আমাদের বাড়িতে বিয়ে বাড়ি হয়েছিল, আমার দাদার বিয়ে হয়েছিল, তোমাদের ছবি দেখাবো। তো তখন একবার ট্রাই করেছিলাম একটুখানি, বিয়েতে নয় তাও, বিয়ের আগে একটুখানি বাড়ির বাচ্চাগুলোর থেকে চেয়ে ট্রাই করেছিলাম, কিন্তু তারপরে আর পড়া হয়নি। বিশ্বাস করবে না, আমি খুব তাড়াতাড়ি পড়ছি, এভাবে কেউ নেল পালিশ এত তাড়াতাড়ি পড়ে না। কোনগুলো ফাঁকা থেকে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, টাইম নেই, একদম টাইম নেই। একটুখানি নেল পালিশ পরলে, একটু সাজুগুজু করলে তবে তো একটু ভদ্রসভ্য দেখতে লাগবে। সব সময় পাগলির মতো ঘুরে বেড়াচ্ছি। আমি মা হয়েছি বলে আমাকে দেখতে অনাথের মতো হয়ে গেছে পুরো। সবার ক্ষেত্রেই হয় বোধহয়।
তাও তো আমার মা বাবা আমাকে প্রচুর হেল্প করছে, প্রচুর। তোমাদের সাথে একদিন আমার সাজাগোজার জিনিসগুলো শেয়ার করব। দেখাবো কত সাজাগোজার জিনিস আছে, যেগুলো দিনের পর দিন থেকে থেকে এক্সপায়ারি হওয়ার পর আমি ফেলে দিই। আলেকালে কোনো দিন পরি না। হচ্ছে আমি নেলপালিশ সবসময় ডবল কোট করে পরি, তার একটা কোট তাড়াতাড়ি করে পরে নিই, এরপর আবার শুকোতে হবে, এক্ষুনি ডাক আসবে। কাছে দুধ খাবে, দুধ গুলে দে। কখনো কখনো নিজেকে খুব ফ্রাস্ট্রেটেড লাগে। আমি ব্লগটা স্টার্ট করেছিলাম সিরিয়াসভাবে আমার প্রেগনেন্সির টাইমে, সে সময়েও আমি করে উঠতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য। কেন জানি না, আমি সে সময় খুবই অসুস্থ থাকতাম, সব সময় শুয়ে থাকতাম, সব সময় শুয়ে বসে থাকতাম। ডাক্তার আমাকে ডাবল রেস্টও নিতে বলেছিল, অনেক কমপ্লিকেশন ছিল, যত দিন যাচ্ছিল কমপ্লিকেশন বেড়েছিল। সেজন্য কোনো একটা সময় যদি তোমরা শুনতে চাও, যখন যদি আমার চ্যানেলটা বড় হয়, যদি তোমরা আমাকে কমেন্ট করে জানতে চাও আমার সম্পর্কে, তখন আমি আমার প্রেগনেন্সির জার্নিটা শেয়ার করব তোমাদের সাথে, বলবো তোমাদেরকে আমার প্রেগনেন্সির শুরু থেকে শেষ অবধি পুরোটা। যাই হোক, কোনো রকমে শেষ হয়েছে। এই নখটা তো একদম ধেবড়ে গেছে, দেখো। দেখো বেশ সুন্দর লাগছে না? যাই হোক, আবার এক্ষুনি দুধের বোতল নিয়ে দৌড়তে হবে। ফ্রেন্ডস, এখন মাত্র বাজে হচ্ছে রাত্রি 9টা। অন্যান্য দিন রাত্রি 11টার আগে আমরা কেউই ডিনার করি না। আজকে ডিনারটা একটু অন্যরকম। খাবো হচ্ছে সকালের ভাত, কারণ এই ভাতটা এক্সট্রা ছিল। আজকে আর ঠান্ডার মধ্যে আমার মায়ের রান্না করতে ইচ্ছা করছে না, আমারও ইচ্ছা করছে না, তাই এই ভাতটাই আমি আপাতত খেয়ে নেব। তো আজকে রাত্রি 9টাতেই তাই ডিনার করে ফেলেছি। তাই ভাবলাম যেহেতু ডিনার হয়ে যাচ্ছে, আমার দিনও শেষ, তাই তোমাদের সাথে এই ডিনার করতে করতে একটু কিছু কথা বলে নিই। তো দেখো আজকে আমাদের সকালে রান্না কি হয়েছিল আগে দেখাই তোমাদের। দেখো, রান্না হয়েছিল পালং শাকের তরকারি, যেটা একটুখানি পড়ে আছে, আর এটা হয়েছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তোমরা অনেকেই হয়তো কাঁটা চচ্চড়ি খেয়েছো, বিশেষ করে এটা টেস্ট অনবদ্য। তো এটা দিয়ে আজকে ডিনারটাও আমি করে নেব। আজকে সকাল থেকে তেমন কিছুই ব্লগে শ্যুট করিনি, কিছু অন্য জিনিসই শ্যুট করেছি। তো ভাবলাম এটাই, রাত্রি 11টার খাওয়া আর রাত্রি 9টার খাওয়ার মধ্যে অনেকখানিটা পার্থক্য হয়ে যায় গো। 9টার সময় আর 11টার খাওয়ার মতো থাকে না। এদের জন্য, বাচ্চাগুলোর জন্য আমাদের বাড়িতে কারোরই কোনো রুটিনের কোনো শিডিউলই নেই, যখন যেমন তখন তেমন। দিনের বেলাও খাওয়ার কোনো সিস্টেম নেই ঠিকঠাক টাইমে। কোনোদিন 12টার সময় ব্রেকফাস্ট, কোনোদিন সকাল 8টার সময় ব্রেকফাস্ট, যখন যেমন হয় তখন তেমন আমরা খাচ্ছি। এই ভাতটা এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই আমি বললাম এখন বাচ্চাগুলো একটু ঘুমিয়েছে, আমি এক্ষুনি খেয়ে নিই, এরপর খেলে আরোই ঠান্ডায় কাঁপবো আর শুতে পারবো না।
এই যে শাকটাও তেমন খেতে ভালো হয়েছিল, এই কাঁটা চচ্চড়িটাও। এই কাঁটা চচ্চড়ির রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে বলো, আমার মা এটা রান্না করেছে, আমি এই রেসিপিটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো।